নেত্রকোনার মাসিয়া রহমান বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা এবং প্রদর্শনী ও আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ২০২৫-এর স্বর্ণপদক জয়ী তিনি। নিজের মেধা, জ্ঞান আর পরিশ্রমের মিশেলে এক অনন্য অর্জন নবম শ্রেণীর এই শিক্ষার্থীর। জেলার নাগরা এলাকার মোহাম্মদ মুজিবুর রহমান ও মাহমুদা আক্তার সুমি দম্পতির কন্যা মাসিয়া রহমান ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তীব্র আকর্ষণ বলে জানান তারা। নেত্রকোনার কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মাসিয়া ছোটবেলা থেকে আইটি ও রোবোটিক্সের প্রতি প্রবল ঝোঁক ছিল। তখন থেকেই প্রযুক্তির নানা বিষয় নিয়ে গবেষণা ও চেষ্টা চালিয়ে যেতেন তিনি। আমার ছোটবেলা থেকেই আইটি এন্ড রোবোটিক্সের প্রতি ভীষণ ঝোঁক ছিল। বিশেষত আমার রিসার্চের দিকে খুব আগ্রহ ছিল। আমি পূর্ববর্তীতে রিসার্চ প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম এবং আর্টিকেল লেখালেখি করি। আমার ব্লগ পোস্ট আছে বিভিন্ন জায়গায় এবং এই সূত্র ধরেই আমি এগোতে থাকি ছোটবেলা থেকে। প্রথম শুরুটা করি আমি রোবোমন্টের একটা রোবোটিক্স ক্যাম্প ছিল ওটা দিয়ে। সো ওই রোবোটিক্স ক্যাম্পের কথা আমার এক বড় বোন আমাকে জানায় এবং আমরা দুজনেই একসাথে রোবোটিক্স ক্যাম্পটা করি। মাসিয়া জানান আগামীতে তিনি নাসার রোবট চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চান এবং ভবিষ্যতে রোবটকে গ্লোবালাইজ করার ইচ্ছাও প্রকাশ করেন এই ক্ষুদে বিজ্ঞানী। বাংলাদেশের সাথে পরিচয় হয় এবং ড্রিমস অফ বাংলাদেশ থেকে আমি এই বছর ওয়াইসে পার্ট নিই। সো আমার পরবর্তীতে ইচ্ছা আছে সামনে বছর নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোবট চ্যালেঞ্জে অংশগ্রহণ করার। এছাড়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমি রোবটকে গ্লোবালাইজ করতে চাই। তবে তার এই সফলতার পেছনে যে সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই বসুন্ধরা শুভ সংঘের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি মাসিয়া রহমান। বলেন, বসুন্ধরা শুভ সংঘ সবসময় মেধাবীদের পাশে ছিলেন। মেধা গঠনে সবসময় দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের সাথে ছিলেন বসুন্ধরা শুভ সংঘ। আমি গত ৩ বছর ধরে ২০২২ সাল থেকে এই বসুন্ধরা শুভ সংঘের সাথে যুক্ত আছি। প্রথমে আমি সাধারণ সদস্য হিসেবে বসুন্ধরা শুভ সংঘের সাথে যুক্ত হই এবং পরবর্তীতে গত বছর আমি পদোন্নতি পেয়ে এখন নারী বিষয়ক সম্পাদক হিসেবে নেত্রকোনা জেলার দায়িত্ব পালন করছি। ২১ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ড্রিমস অফ বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে মোট ১৭টি টিমের প্রায় ৭০ জন শিক্ষার্থী এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নেয়। এর মধ্যে ১৪টি টিম স্বর্ণপদক অর্জন করে, যা ছিল বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা এবং প্রদর্শনী ও আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ২০২৫-এ ১১টি দেশের ৪৩৪টি টিম অংশ নেয়, যার মধ্যে ২৬২টি টিম অনলাইনে এবং ১৭২টি টিম সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কালের কণ্ঠ, ন্যাশনাল ডেস্ক।